হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের সকল ফাউন্ডারের মধ্যে যে বহুমুখী প্রতিভা রয়েছে, সেই প্রতিভার মূল্যায়ন অবশেষে সিইও করেছেন। অর্থাৎ ফাউন্ডারদের মধ্যে যে ট্যালেন্ট ছিল এবং এখনও আছে, তার যথাযথ কদর অবশেষে করা হয়েছে। কারণ আগে সিইওর মনে হতো কিছু ফাউন্ডার কোম্পানি সম্পর্কে নেতিবাচক কথা বলতেন এবং অনেকেই মাঝপথে চলে গেছেন। কিন্তু যারা এখনও দৃঢ়ভাবে এখানে টিকে আছেন এবং কোম্পানির পাশে ছিলেন, তাদের গুরুত্ব সিইও উপলব্ধি করেছেন। তাই তিনি তাদের জন্য এমন একটি বড় ঘোষণা করেছেন, যা শুনলে আপনারা নিজেদের নিয়ে গর্ব অনুভব করবেন। শুধু নিজেদের জন্য নয়, গত ৮ বছরের দীর্ঘ অপেক্ষার জন্যও গর্ববোধ করবেন। যারা এই ৮ বছর ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের সেই সাধনার ফল পাওয়ার সময় এসে গেছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক আপডেট নিয়ে এসেছি। যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। এছাড়াও ভিডিওর শেষে আমি এমন একটি বিষয় শেয়ার করব, যা সকল ফাউন্ডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন চলুন মূল আপডেটের দিকে নজর দেওয়া যাক। বন্ধুরা, গত ৮ বছরের যে তপস্যা ও ধৈর্য ফাউন্ডাররা দেখিয়েছেন, তার ফল পাওয়ার সময় এখন খুবই কাছাকাছি। সিইও অবশেষে সেই সব মানুষের মূল্যায়ন করেছেন, যারা দীর্ঘদিন ধরে মিস্টার এস এর পাশে থেকেছেন এবং বিশ্বাস ধরে রেখেছেন। যারা মাঝপথে চলে গেছেন, তাদের জন্য এখন হয়তো আফসোস করা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, কারণ এখন আর তাদের ফিরে আসার সুযোগ নেই। আপনারা সবাই জানেন মিস্টার অ্যাশ মুফারে স্যার এই কোম্পানিকে প্রতিষ্ঠা ও চালু করার জন্য কত বড় সংগ্রাম করেছেন, অসংখ্য বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। কিন্তু অবশেষে তিনি সেই সংগ্রামে সফল হয়েছেন। এই সফলতার পেছনে যত বাধা বিপত্তি ছিল, সেগুলো এখন অনেকটাই দূর হয়েছে। অনেক সময় তিনি একাই লড়াই করেছেন, একাই এগিয়ে গেছেন। আর সেই একক প্রচেষ্টার ফলেই আজ কোম্পানি এমন একটি অবস্থানে পৌঁছেছে, যেখানে এটি ফাউন্ডারদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। এখন কোম্পানির কার্যক্রম শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং মিস্টার অ্যাশ মুফারে স্যার সবকিছু চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছেন। খুব শিগগিরই আপনারা এর বাস্তব রূপ দেখতে পাবেন। কোনো নির্দিষ্ট তারিখ নিয়ে ভাবার দরকার নেই। আজ, কাল অথবা পরশু যে কোনো সময় এটি শুরু হতে পারে, আর খুব বেশি সময়ও বাকি নেই। মিস্টার অ্যাশ খুব শিগগিরই পুরো সিস্টেম আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমাদের একজন দীর্ঘদিনের ফাউন্ডিং মেম্বার প্রশ্ন করেছেন, স্যার, আমরা জানি 2026 সালে অ্যাপস পাব, কিন্তু সেগুলো কিভাবে এবং কোন পদ্ধতিতে পাওয়া যাবে? যদি জানেন তাহলে একটু বলুন। এই ধরনের প্রশ্নের উত্তর এবং প্রকৃত বাস্তবতা নিয়েই আমরা আলোচনা করব। মিস্টার অ্যাশ কমিশন, অ্যাপস এবং সম্ভাব্য আয়ের বিষয়ে কিছু বলেছেন কিনা সেটাও জানব। মিস্টার অ্যাশ লিখেছেন, গত কয়েক মাস ধরে অনেক প্রশ্ন উঠেছে পর্দার আড়ালে কি ঘটেছিল। প্রশ্ন উঠেছে কেন অনপ্যাসিভ তার মূল পরিকল্পিত পথে এগোতে পারেনি। প্রশ্ন উঠেছে কেন কিছু বিষয়ে কখনো প্রকাশ্যে আলোচনা করা হয়নি। আপনারা অনেকেই ধৈর্য ধরে উত্তর অপেক্ষা করেছেন। সত্য হল, সেই নীরবতার পেছনে গুরুত্বপূর্ণ কারণ ছিল। চলমান আইনি প্রক্রিয়া, তদন্ত এবং আইনজীবীদের পরামর্শের কারণে অনেক তথ্য প্রকাশ করা সম্ভব ছিল না। তবে এখন পরিস্থিতি বদলে গেছে এবং সত্য প্রকাশ করার সময় এসেছে। বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ছিল। অনেকেই জানতে চেয়েছেন, মিস্টার এস কোথায়? তিনি কি করছেন? অনপ্যাসিভ কেন থেমে গেল? ভিক্টরি উইথ অ্যাশ প্রকল্প কেন শুরু হলো? এই বক্তব্য অনুযায়ী আইনি জটিলতা ও তদন্তের কারণে অনেক তথ্য প্রকাশ করা যায়নি। মিস্টার এসের মতে, তারা প্রচারণার বদলে ধৈর্য এবং প্রতিক্রিয়ার বদলে সংযম বেছে নিয়েছিলেন। এখন তিনি ইঙ্গিত দিচ্ছেন যে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ করা হবে। অনেক ফাউন্ডিং মেম্বার প্রশ্ন করেছেন, মিস্টার এস কি আমাদের সাথে প্রতারণা করছেন না তো? বন্ধুরা, অনেকের মনেই এমন চিন্তা আসতে পারে যে আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছে কিনা, আমরা কি ভুল পথে যাচ্ছি, আমাদের সঙ্গে কি কিছু খারাপ ঘটবে? বন্ধুরা, আপনাদের সঙ্গে কিছুই খারাপ ঘটবে না। আমরা সবাই একই প্ল্যাটফর্মে আছি এবং একই ছাদের নিচে আছি। অর্থাৎ আমরা সবাই একসাথে সফল হব, সফলতা অর্জন করব। আর সেই দিনও এখন আর বেশি দূরে নয়, সেই মুহূর্তও দূরে নয়। খুব শিগগিরই আমরা সেই মুহূর্তেরও অপেক্ষা করব।
আপনি কি অনপ্যাসিভের ফাইনাল সেটআপ নিয়ে সোশ্যাল মিডিয়ার তৈরি হওয়া তুমুল ঝড় খেয়াল করেছেন? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সরাসরি মূল বিষয়ে আসব এবং ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়া দাবিগুলোর গভীরতা যাচাই করব। সবাই এখন তার পরবর্তী বড় পদক্ষেপ নিয়ে কথা বলছেন, তো চলুন দেখা যাক আসল ব্যাপারটা কি। এখন এই তারিখটির দিকে তাকান, 22 জুন 2026। এটি কোনো সাধারণ তারিখ নয়। হঠাৎ করেই এটি পুরো অনপ্যাসিভ কমিউনিটির জন্য আলোচনার সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে এই দিনে খুব বড় কিছু হতে চলেছে, এমন একটি ঘোষণা যা সবকিছু বদলে দেবে। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি হতে চলেছে? এটি বুঝতে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। একটা দীর্ঘ সময় এমন কেটেছে যখন কোম্পানির লিডারশিপের পক্ষ থেকে কোনো নড়াচড়া ছিল না, কোনো আপডেট নেই, কোনো লাইভ সেশন নেই। মানুষ কেবল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এরপর হঠাৎ করেই কোম্পানির সিইও মিস্টার অ্যাশ মুফারে এই নীরবতা ভাঙলেন। তার একটি নতুন ব্রডকাস্ট সেই ক্লান্তিকর অপেক্ষার অবসান ঘটাল এবং রাতারাতি কমিউনিটির মধ্যে একটি নতুন শক্তির সঞ্চার করল। আর এই নীরবতা ভাঙার পরপরই সামনে এলো একটি বিশাল দাবি, ফাইনাল সেটআপ কমপ্লিট। সোশ্যাল মিডিয়া এবং কমিউনিটি গ্রুপগুলো এখন এই দাবিতে ভেসে যাচ্ছে যে কোম্পানির ফাইনাল সেটআপ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ফাউন্ডার মাইলস্টোন। ভারতের জনসংখ্যা বর্তমানে প্রায় 145 কোটি। এই বিশাল জনসংখ্যার মধ্যে বর্তমান ভারতীয় ফাউন্ডারের সংখ্যা আনুমানিক 4 থেকে 5 লাখের কাছাকাছি। কিন্তু আসল গল্প লুকিয়ে রয়েছে অন্য একটি লক্ষ্যে, 30 থেকে 40 কোটি প্রসম্ভাব্য ফাউন্ডার তৈরির লক্ষ্য। এটি মোটেও ছোট কোনো সংখ্যা নয়। যদি এই 145 কোটির বিশাল জনসংখ্যার একটি ছোট অংশ ভবিষ্যতে এই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়, তাহলে শুরুর দিকের সেই 4-5 লাখ ফাউন্ডারদের জন্য যে পরিমাণ সম্পদ তৈরি হওয়ার দাবি করা হচ্ছে তা কল্পনা করাও কঠিন। এটি লিটারালি একটি বিশাল স্কেলের ভিশন। ওয়ালেট ও গোপন তহবিলের দাবি। বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভিক্টরি উইথ অ্যাশ আইডি ওয়ালেট নিয়ে। দাবি করা হচ্ছে যে সিস্টেমের সমস্ত টেকনিক্যাল ত্রুটি এবং গ্লিচ এখন সম্পূর্ণভাবে সমাধান করা হয়েছে। আর সবচেয়ে বড় দাবি হল ফাউন্ডারদের ওয়ালেটে কিছু অজ্ঞাত বা আনডিসক্লোজড অ্যামাউন্টস সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে। সিইওর কথিত বয়ান, ফাউন্ডাররা যখন নিজেদের আইডি লগ ইন করবেন তখন তারা সেখানে থাকা ব্যালেন্স দেখে সত্যিই শকড হয়ে যাবেন। যদিও কোনো নির্দিষ্ট অঙ্কের কথা কেউ বলেনি, তবে এই একটি লাইন মানুষের উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। এই সমস্ত বড় বড় আর্থিক প্রতিশ্রুতি এবং হাইপের মাঝে একটি বিষয় বোঝা অত্যন্ত জরুরি। স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো লঞ্চ, পে আউট বা বড় ঘোষণার সত্যতা কেবলমাত্র কোম্পানির অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমেই নিশ্চিত করা হবে। সোশ্যাল মিডিয়ায় যত কথাই হোক না কেন, যতক্ষণ না অনপ্যাসিভের ভেরিফাইড প্ল্যাটফর্মে অফিসিয়ালি কিছু আসছে, ততক্ষণ পর্যন্ত পে আউট বা ফাইনাল সেটআপের খবরকে 100% সত্যি বলে ধরে নেওয়া যাবে না। উত্তেজনা থাকা স্বাভাবিক, তবে অন্ধ বিশ্বাসের চেয়ে অফিসিয়াল তথ্যের ওপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের স্বপ্নের এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিন। ধন্যবাদ।